আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের রাসায়নিক পরিবর্তনের আমি প্রশ্ন দেখার সময় এই একটা প্রশ্ন পাইলাম, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। অনেকে এই জায়গাগুলো আসলে জানো কিনা আমি একটু জাস্ট তোমাদের রিভাইজ করে দিই। একটা প্রশ্ন আসছে হাজারি স্যারের প্রশ্ন, খুব চমৎকার লাগছে আমার কাছে। দেখো বলছে নিচের কোনটা দুর্বল অ্যাসিড। তো আমরা সবাই মোটামুটি কেতাবি জিনিসপত্র জানি, হ্যাঁ, বই টই পড়ছি। তো আমাদের এখানে দেখা গেছে যে কি হয়, আমরা ফার্স্টে ফল দেখি যে ঠিক আছে, আচ্ছা সেটা কি আসলে এইচ, তারপরে তোমার এ ও, এইভাবে কোনো যদি একটা অ্যাসিড থাকে, মানে এটা হচ্ছে সেন্ট্রাল পরমাণু, তার সাথে একটা হাইড্রোজেন, তার সাথে একটা অক্সিজেন যদি থাকে, আমরা সাধারণত দেখি তার জারণ সংখ্যাটা বের করি, তাই না? এটা হচ্ছে আমাদের নিয়ম। তো এখানে জারণ সংখ্যা এটা কত আসে, -4 প্লাস হাইড্রোজেন, -4 প্লাস হাইড্রোজেন, তার মানে হচ্ছে +1, তার মানে এটা আসে হইতেছে আমাদের +3 আসে। হ্যাঁ, আচ্ছা, ফসফরাসের বেলায়ও যদি এখানে H3PO3 কথা চিন্তা করি, এইটাও আসলে আমাদের -3 আসে। ওকে, আর নাইট্রোজেনের কথায় যদি আসি, তাহলে এখানে আসে -6 প্লাস 1, তার মানে হচ্ছে +5 আসে। এখানেও আমার +3 আসে। তো এখন কট খেয়ে গেছে, এখানে মাইনাস কেন দিচ্ছি, এটা হয়ে যাবে প্লাস। তাহলে আমাদের সমস্যা হয়ে গেছে যে এইটা যে আমাদের স্ট্রং অ্যাসিড এই চারটার মধ্যে, সেটা আমরা জানি, বুঝে বুঝে ফেলাইছি, কারণ কি আমাদের জারণ সংখ্যা বেশি। কিন্তু এই জায়গাটা, এই যে অপশন এ, অপশন সি, অপশন ডি, এদের বেলায় কি হবে? এদের বেলায় আমরা একটু কট খেয়ে যাই। তো কট খাওয়ার জন্য, কটটা কেন খাই, কটটা হচ্ছে এখানে একটা ব্যতিক্রম দিছে, মনে রাখবা, সেটা হচ্ছে বোরিক। বোরিক ইজ অলওয়েজ বোর। মানে আমাদের কেমিস্ট্রিতে, খালি শেষ হয়ে গেছে, কেমিস্ট্রিতে এই কথাটা আছে আমাদের। খুব চমৎকার করে এই জিনিসটা মনে রাখলে অনেক সমস্যা তুমি দেখবা আর পড়বা না, কারণ বোরিক অ্যাসিড নিয়ে আমাদের সমস্যাটা হয়। অর্থাৎ তুমি যদি দেখো যে আমাদের 4 ধরনের অ্যাসিড দিছে অপশনে, বোরন দিছে, নাইট্রোজেনের অ্যাসিড দিছে, ফসফরাসের অক্সিজেন দিছে, অ্যাসিড দিছে, ক্লোরিনের অ্যাসিড দিছে, তখন আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে বোরন ইজ, কি বলছি, বোরিক অ্যাসিড। বোরিক মানে হচ্ছে বোরন ইজ অলওয়েজ বোর, বা অনেকে বলে অলওয়েজ ব্যাড, তার মানে এটা হচ্ছে সবচাইতে উইকেস্ট হবে, সবচাইতে উইকেস্ট হবে। যদি তুমি তোমার জারণ সংখ্যা নির্ণয় করে দেখো যে 3টা জারণ সংখ্যাই সেম, তো সবচাইতে উইকেস্ট হলে H3BO3টা হচ্ছে সবচাইতে উইকেস্ট। তাহলে আমরা সিকোয়েন্সটা বানায় ফেলাই। আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এইভাবে পড়েই, আমরা BPN, তারপরে হচ্ছে হ্যালাইড। ঠিক আছে, হ্যালাইড যেখানে সবসময় হ্যালাইডগুলা আমাদের সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হয়, আমরা জানি, যেরকম HClO4, তাই না, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। এটা যদি অপশনে দেখো অবশ্যই সেটা শক্তিশালী। তো আমি কি বলছি, একটা শর্টকাট তুমি যদি মনে রাখো যে BPN, তারপরে হচ্ছে হ্যালাইড, আমরা কি করতেছি, আস্তে আস্তে শক্তিশালীতা বাড়াইতেছি। তার মানে এরপর আসবে ফসফরাস। ফসফরাসটা কি, অর্থাৎ H3PO3। এরপরে সব অ্যাসিড সব শক্তিশালী কোনটা, HNO3, নাইট্রিক অ্যাসিড, HNO3 লিখলে হবে না। HNO3 কেন লিখলে হচ্ছে না, সেটা হচ্ছে তুমি যদি চিন্তা করো, এখানে আবার জারণ সংখ্যার বিষয় আছে। যদি এরকম হইতো যে সে টু সে HNO2, তাহলে HNO2 হইলে এখানে -4 +1 -3, তাহলে ওইখানে হচ্ছে +3 হয়ে যেত, তাই না? তাহলে আমাদের এইখানে যদি আমি লিখতে যাই, তাহলে HNO2 লিখতে হবে, কারণ কি আমাদের জারণ সংখ্যা সেম। ঠিক আছে, দেন আমি বলবো আমার হাইড্রোজেন ক্লোরিন যুক্ত যেই অ্যাসিডটা, HClO2। এখন অপশনে যদি আমি বলি, এই অপশন 4টাকে যদি আমি সাজাই, তাহলে এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। অপশন ওয়াইজ যদি আমি সাজাই, তখন কি হবে, H3BO3 সবচাইতে দুর্বল, এরপরে H3PO3 দুর্বল, এরপরে HClO2 দুর্বল, এরপরে HNO3 অপশনে সবল। খেয়াল করে এখানে বললাম আমি HNO2 লিখছি, আর এটা বললাম HNO3। জারণ সংখ্যা অবশ্যই আগে ম্যাটার করবে, যার জারণ সংখ্যা সবচেয়ে বেশি, সেই অ্যাসিডটা সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা তো কোনো সমস্যা নেই। তো এই জিনিসটাই, এই আমাদের ব্যতিক্রমটা দেখানোর জন্য, যে তুমি যদি বোরিক অ্যাসিড পাও, মনে রাখতে হবে বোরিক ইজ ব্যাড বা বোরিক ইজ বোর, অর্থাৎ সেটা সবচেয়ে উইকেস্ট হবে। বেস্ট অফ লাক।